টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অধ্যায় 2। গত ক্লাসে কোষে দেখি 2.1 করেছিলাম। আজকের কষব নিজে করি 2.1 এবং নিজে করি 2.2, পৃষ্ঠা নাম্বার 28 এবং পৃষ্ঠা নাম্বার 29। দেখো, ভিডিওগুলো যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই অনুপাতের অঙ্কগুলো এবং সাম্য অনুপাতের অঙ্কগুলো ভালোভাবেই তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে দেখো, এই অঙ্কগুলো করার আগে আমরা কয়েকটি বিষয় জেনে নিই। এসো প্রথমে, তাহলে দেখো, প্রথমেই আমরা জানি তাহলে অনুপাত। আমরা গত ক্লাসে 2.1 কোষে দেখি 2.1-এ অনুপাত কি শিখেছি না, ধরো 10:6 এরকম একটি আমরা দিয়েছিলাম ওই যে মিটারে। তাহলে এখান থেকে অনুপাতটা এটাকে এইভাবেও লিখতে পারি আমরা। তাহলে যদি কাটাকাটি 2-5 এবং 2-3, তাহলে অনুপাতটা কত পেলাম? 5:3 পেলাম। এইবার দেখো, এই 5:3, এই 5টি হচ্ছে পূর্বপদ। এটা কি পদ? এটা পূর্বপদ। আর 3 হচ্ছে উত্তরপদ। উত্তরপদ কত না, উত্তরপদ হচ্ছে 3। এইবার দেখো, এই 5 পূর্বপদ, তাহলে এইটা বড়। যখন পূর্বপদ বড় হয় তখন সেটাকে কি বলবো? এটা হচ্ছে গুরু অনুপাত। এটাকে কি? এটা গুরু অনুপাত। তারপরে ধরো আমরা একটি করলাম 2:5। তাহলে এটা দেখো, তাহলে এটার পূর্বপদ কত? 2। তাহলে পূর্বপদ 2, উত্তরপদ 5। তাহলে পূর্বপদটি ছোট এবং উত্তরপদটি বড়। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা লঘু অনুপাত। এটাকে বলবো আমরা লঘু অনুপাত। তারপরে ধরো আমরা করলাম কি না, 3:3। তাহলে দেখো, পূর্বপদ যা, উত্তরপদ তাই। এটাকে আমরা বলবো সাম্য অনুপাত। তাহলে এটাকে কি বলবো আমরা? তাহলে দেখো, পূর্বপদ যা, উত্তরপদ তাহলে সেটাকে বলবো সাম্যানুপাত। এবার দেখো, এখান থেকে আমরা আরো একটি বিষয় শিখব। শিখে নিই আগে ব্যস্ত অনুপাত। কি শিখবো আমরা না? ব্যস্ত অনুপাত। তাহলে দেখো, ব্যস্ত অনুপাত, ধরো আমাকে বলেছে 5:3। এটার ব্যস্ত অনুপাত কি হবে না? এটার ব্যস্ত অনুপাত আমরা উল্টে দিলে মানে 3:5। তার এইটা দেখো, অনুপাতটি আছে 5:3, তার ব্যস্ত অনুপাত কত হবে? 3:5, মানে এটা উল্টে দিলে। তাহলে এইটা হলো ব্যস্ত অনুপাত। এটা হলো এইটার অনুপাতের, এটা ব্যস্ত অনুপাত হলো এটা। তাহলে দেখো, প্রথমে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এই অঙ্কগুলো করতে, অনুপাত এবং সাম্যানুপাতের অঙ্কগুলো করতে হলে। তাহলে প্রথমেই দেখো কি আছে, নিজে করি 2.1-এ একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি। তাহলে চা তৈরি করব 6 কাপ। তাহলে লিকার চা কত দরকার? 4 কাপ। আর দুধ কত দরকার? 2 কাপ। তাহলে দেখো, প্রথমটার এই অনুপাতে দেখো, এই একই অনুপাতে হবে। এই বাকি অঙ্কগুলো একই অনুপাতে হবে। তাহলে প্রথমটি দেখো, তাহলে এটা 1-এর দাগ। তাহলে লিকার চা অনুপাত দুধ। তাহলে লিকার চা অনুপাত দুধ কত আমাদের আছে এখানে না? 4:2। তাহলে দেখো, এটাকে যদি আমরা কাটাকাটি করি, তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তাই না? তাহলে যদি কাটি 2 আর 2 তাহলে অনুপাতটা আমরা কত পেলাম না? 2:1 পেলাম। কত? 2:1 পাবো, বা 2:1 পেলাম। এইবার দেখো, এই যে 2:1 পেলাম, এইবার এর অনুপাতের ভাগহার বা অনুপাতের অংশটি। তাহলে দেখো, এর মোট অনুপাত কত? মোট অনুপাত, তাহলে দুটি মিলে মোট অনুপাত হচ্ছে দুটি মিলে।
তাহলে মোট অনুপাত কত না 2 + 1 সমান কত 3। তাহলে মোট অনুপাত যদি 3 হয়, এই 3-এর মধ্যে তাহলে লিকার চায়ের অংশ কত? দেখো লিকার চায়ের অংশ, লিকার চায়ের অনুপাত কত 2 আর মোট অনুপাত কত 3। তাহলে 2/3 লিকার চায়ের অংশ 2/3। তারপরে দেখো দুধের অংশ, তাহলে দুধের অনুপাত কত 1 আর মোট অনুপাত কত 3। তাহলে দুধের অংশ কত হলো না 1/3। এবার দেখো ওই অনুযায়ী আমরা বাকি অঙ্কগুলো করব। ওই অনুযায়ী আমরা তাহলে লিকার চায়ের অংশ কত পেলাম 2/3, দুধের অংশ কত পেলাম 1/3। তাহলে দেখো এটা আমাদের চোখের সামনে থাকুক। এইবার দেখো প্রথমে আছে, এটা আছে কি না 3 কাপ চা করতে গেলে, তাহলে 3 কাপ চা যদি আমরা করতে যাই তাহলে আমাদের লিকার চায়ের অংশ কত না, দেখো 3 কাপ লিকার চায়ের অংশ কত না 2/3, তার সঙ্গে 3 গুণ করব আমরা। তাহলে 3 কেটে গেলে সমান কত 2 কাপ, সমান কত 2 কাপ। তাহলে লিকার চা কত 2 কাপ দরকার। তারপরে দেখো দুধের অংশ কত না 1/3, দুধের অংশ কত 1/3। তাহলে 1/3 গুণিতক 3, এটা মোট চা তৈরি করব, মোট কত কাপ চা তৈরি করব দেখো এখানে। তাহলে এই 3 কেটে গেলে সমান কত থাকলো 1 কাপ, সমান কত থাকলো 1 কাপ। তারপরে দেখো এবার 12 কাপ চা তৈরি করব আমরা। তাহলে মোট 12 কাপের মধ্যে দুধের অংশ কত না 2/3, গুণিতক কত না 12। এবার দেখো 3 দিয়ে এটাকে যদি কাটি 4, তাহলে এই 2 আর 4 গুণ করলে কত হবে, লিকার চা কত দরকার না 8 কাপ, কত দরকার 8 কাপ। তারপরে দেখো দুধ কত দরকার, তাহলে না দুধ হচ্ছে দুধের অংশ কত 1/3, দুধের অংশ কত 1/3। তাহলে 1/3 গুণিতক 12, তাহলে 3 4 12, তাহলে সমান 4 1 4। এবার দেখো তাহলে 8 কাপ লিকার এবং 4 কাপ দুধ মিশিয়ে কত কাপ চা তৈরি হলো, 12 কাপ চা তৈরি হলো। তারপর 15টা আবার দেখো, তাহলে এখানেও দুধের লিকারের অংশ কত না 2/3 গুণিতক 15। তাহলে 3 দিয়ে এটা যদি কাটি 3 5, তাহলে 5 2 10 কাপ, কত 10 কাপ। আর এটাও দুধের অংশ কত না 1/3 গুণিতক 15। এবার 3 5 15 সমান 5 1, তাহলে 5 কাপ, কত 5 কাপ, এখানে কাপ লিখি। এবার দেখো তাহলে দুধ কত কাপ 5 কাপ, লিকার কত কাপ 10 কাপ, মোট কত কাপ চা তৈরি হলো 10 আর 5 যোগ করে 15 কাপ চা তৈরি হলো। এবার 24-এর ক্ষেত্রেও তাই। তাহলে লিকারের অংশ কত 2/3 গুণিতক কত 24, তাহলে 3 8 24 সমান 8 2 কত, তাহলে 16 কাপ। তাহলে লিকার চা কত 16 কাপ। এবার দুধের অংশ কত 1/3 আর কত কাপ চা 24 কাপ চা, তাহলে 3 8 24 8, তাহলে 8 1 8, তাহলে 8 কাপ, কত কাপ 8 কাপ। তাহলে এবার দেখো তাহলে এই 16 কাপ লিকার চা এবং দুধ 8 কাপ মিশিয়ে কত কাপ চা তৈরি হলো না 24 কাপ চা তৈরি হলো। এবার দেখো 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে 24 কাপের জন্য, তাহলে 16 কাপ আর 8 কাপ। তাহলে দেখো এখানে 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত 16:8। তাহলে দেখো 16 আর 8কে যদি কাটি 8 1 8, 8 2 16, তাহলে কত 2:1। তাহলে এখানে কি বলে কত হবে অনুপাত কত হবে, তাহলেই দেখো লিকার চা, অতএব লিকার চা
অনুপাত দুধ সমান কত 2:1, 2:1 হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, তাহলে 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব। এবার দেখো তাহলে 15 কাপ চায়ের জন্য, 15 কাপ চায়ের জন্য তাহলে 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব, কত কাপ দুধ নেব। এবার দুধের অংশ কত না, দেখো দুধের অংশ একের তিন, তাহলে দুধের অংশ একের তিন, তাহলে 15 কাপ চায়ে দুধ লাগবে 1/3 গুণিতক 15, তাহলে 3 5 15 সমান কত 5 কাপ, সমান কত কাপ না 5 কাপ। এইবার দেখো এবার কি বলেছে, 2-এর দাগে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করি। তাহলে নিচের প্রথম ঘরটি পূরণ করা আছে, প্রথম ঘরটি পূরণ করা আছে, তার পরের ঘরগুলি আমরা পূরণ করব। তাহলে প্রথমে দেখো 21/33, তাহলে এটা 2-এর দাগ, তাহলে 2, তাহলে 21:33 সমান কত না 21-এর 33, 3 দিয়ে যদি কাটি 3 7 21, 3 একে 3 একে, অনুপাতটি কত পেলাম 7:11, কত পেলাম না 7:11। এটা দ্বিতীয় ঘর, প্রথম ঘরটি আমাদের করে দেওয়া আছে, তাহলে অনুপাতটি কত পেলাম আমরা 7:11। পূর্বপদ কত 7, উত্তরপদ কত 11। এবার দেখো তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে এটা লঘু অনুপাত। এটা কি অনুপাত, এটা লঘু অনুপাত। তারপরে কত আছে দেখো 36:26, তাহলে 36:26 তাহলে সমান 36/26, তাহলে 2 18 2 13 সমান কত 18:13, কত 18:13। তাহলে 18:13 যদি হয় তাহলে দেখো অনুপাত কত হলো না 18:13। তাহলে পূর্বপদ কত 18, উত্তরপদ কত 13, তাহলে দেখো 18 বড়, পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, সুতরাং এটা গুরু অনুপাত। এটা কি অনুপাত, এটা গুরু অনুপাত। তারপরে দেখো অনুপাত কত না, দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে 8:2, তারপরে আছে 8:8 সমান কত 8-এর 8, তাহলে 8 একে 8 একে সমান কত 1:1, সমান কত পেলাম আমরা না সমান পেলাম 1:1। তার অনুপাতটা এখানে কত লিখব না 1:1, তাহলে পূর্বপদ কত 1, উত্তরপদ কত 1, তাহলে দুটো সমান মানে এটা কোন ঘরে হবে, এটা সাম্য অনুপাত, এটা হবে সাম্য অনুপাত। তারপরে হবে 45:10, তাহলে দেখো 45:10, তাহলে 45:10 সমান কি লিখব না 45/10, 5-এ যদি কাটি দেখো 5 লং 45, 5 2 10, তাহলে অনুপাতটা কত পেলাম 9:2, অনুপাতটা পেলাম 9:2। তাহলে এবার দেখো এই অনুপাতটা কত পেলাম 9:2, তাহলে পূর্বপদ কত 9, উত্তরপদ কত 2, তাহলে পূর্বপদ বড় মানে এটা গুরু অনুপাত, এটা গুরু অনুপাত। তারপরে 57:105, তাহলে দেখো 57:105, তাহলে সমান কত 57/105। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 একে 3 লং, তাহলে 3 3
আর 3 5, তাহলে কি পেলাম না 19:35। 19:35 আর হবে না, তাহলে আমরা কি অনুপাতটি এখানে পেলাম? দেখো এখানে পেলাম 19:35। তাহলে পূর্বপদ কত 19, উত্তরপদ কত 35। পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, সুতরাং এটা লঘু অনুপাত। এটা কি অনুপাত? এটা লঘু অনুপাত। তারপরে দেখো 15:15, তাহলে 15:15 যদি কেটে দিই আমরা, তাহলে 1:1। তাহলে পূর্বপদ কত 1, উত্তরপদ কত 1, তাহলে এটা কি অনুপাত? দুটোই সমান যখন পূর্বপদ সমান উত্তরপদ মানে সাম্য অনুপাত। তারপর দেখো 138 162, তাহলে 138 অনুপাত 162, তাহলে সমান 138 আর 162। এবার 2 যদি কাটি 2 6 12, 2 4 8, 2 6 12, 2 লং 18। তারপরে আবার যদি কাটি 2 আসতে 2 1। এবার যদি আমরা 3 কাটি, দেখো 3 2 3 3, আর এটা যদি 3 কাটি 3 2 3 7। তাহলে দেখো 23 অনুপাতটি কত পেলাম না 23:27। তাহলে অনুপাতটি পেলাম আমরা 23:27। 23:27। তাহলে পূর্বপদ কত 23, উত্তরপদ কত না 27। তাহলে দেখো পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এটা লঘু অনুপাত। এটা কি পেলাম না এটা পেলাম লঘু অনুপাত। তাহলে আশা করি নিজে করি 2.1 তোমরা বুঝতে পারলে। এবার দেখো নিজে করি 2.2 মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে এই যে মিশ্র অনুপাতগুলি আমরা কিভাবে নির্ণয় করব না, দেখো মিশ্র অনুপাত নির্ণয় করতে হলে একটি পদ্ধতি আছে, এই পূর্বপদগুলির গুণফল অনুপাত উত্তরপদগুলির গুণফল। তাহলে পূর্বপদগুলির গুণফল, তাহলে দেখো এটা নিজে করি 2.2। তাহলে প্রথমে আছে দেখো 5:9, তারপরে আছে 1 দাগ, তারপরে আছে 8:12, তারপরে আছে 7:3। এবার দেখো এর পূর্বপদ এর পূর্বপদ এর পূর্বপদ, তাহলে মিশ্র অনুপাত। তাহলে পূর্বপদগুলি 5 গুণিতক 8 গুণিতক 7 অনুপাত উত্তরপদ 9 গুণিতক 12 গুণিতক 3। এবার দেখো একটু কাটাকাটি করে নিয়ে এসো, ছোট্ট হয়ে যাবে। তাহলে এটা যদি কাটি আমরা 4 দিয়ে যদি কাটি, এইখানে কেটে নেবে তোমরা, এইভাবে কেটে নেবে। তাহলে 4 2 8 আর 4 3 12, আর কাটবে না। তাহলে 5 2 10, 10 7 70, তাহলে কত হলো 70 অনুপাত 3 3 9, 3 3 9, 9 9 81, তাহলে 70 অনুপাত 81। এইটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে অতএব দেখো অতএব নির্ণেয় মিশ্র অনুপাত, নির্ণেয় মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, তাহলে 70 অনুপাত 81। তারপরে 2 দাগে কি আছে দেখো, তাহলে 2 দাগটি আছে 1.2:5, তারপরের পদ আছে 3.5:7 ও 6:4। তাহলে দেখো এবার তাহলে মিশ্র অনুপাত কত হবে, পূর্বপদ গুণিতক পূর্বপদ আর উত্তরপদ গুণিতক উত্তরপদ।
তাহলে দেখো 1.2 গুণিতক 3.5 গুণিতক 6 অনুপাত 5 গুণিতক 7 গুণিতক 4। তাহলে 5 গুণিতক 7 গুণিতক 4। এবার দেখো একটু যদি কাটাকাটি করি আমরা, তাহলে 2 2-এ 2 3-এ কেটে গেল। এবার দেখো 7 5-এ 0.5। এবার দেখো এই 5 কেটে গেল, তাহলে 0.1 থাকলো। তাহলে এটা দেখো, তাহলে 1.2 আর 3, তাহলে 12 3-এ 36, তার দশমিক হবে দুটোই 0.36 অনুপাত 2। তাহলে 0.36 অনুপাত 2। আবার যদি আমরা কাটি দেখো, তাহলে 2 একে, তাহলে 2 একে 2 আসছে, তাহলে 0.18। এবার দেখো 0.18 যদি দশমিক তুলে দিই আমরা, তাহলে অনুপাত, তাহলে এধারটা কত 100, এধারটা কত 100। আবার একেও আমরা কাটতে পারি দেখো, তাহলে সমান 9:50, 9:50। এবার 3-এর দাগটি দেখো, তাহলে 3-এর দাগের পদগুলি কি আছে না, প্রথমে আছে 3/5 অনুপাত 2, তারপরে আছে 5/6 অনুপাত 3 এবং 4 অনুপাত 5। এবার দেখো, তাহলে পূর্বপদ কত 3/5 গুণিতক 5/6 গুণিতক 4 অনুপাত 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে দেখো এই 5 কেটে দিলাম, তাহলে 3 2-এ 6 আর 2 2-এ 4, এই 2 কেটে দিলাম। তাহলে আমরা অনুপাতটি কত, এধারে কিচ্ছু নেই মানে 1 আছে, আধারে 3 5-এ 15 আছে। তাহলে অতএব নির্ণেয় মিশ্র অনুপাত 1:15, 1:15, এটা 15 হবে, 3 5-এ 15, তাহলে 1:15